আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু পাঞ্জাবি চিকেন রেসিপির আপডেটেড ভার্সন। মনে হচ্ছিল যে ওখানে আমি কিছু জিনিস বলতে ভুলে গিয়েছি, আর যেহেতু একটু প্রথম দিকের ভিডিও ছিল তাই অনেক ভুলও হয়েছে। তো সেগুলো শোধরানোর জন্যই ভিডিওটা আবার দিচ্ছি। আবারও বলছি, এটা না পাঞ্জাবি চিকেন না কোরিয়ান্ডার চিকেন, এটাকে কোনোটাই বলা যায় না। তারপরও আমি কোনো নাম পাচ্ছিলাম না, আর যেহেতু ধনেপাতা আমি ব্যবহার করেছি তাই ভাবলাম এটাই বলে দিই, যেহেতু একটু মিল আছে। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। রান্নার প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদেরকে এমন একটি বাটি বা পাত্র নিতে হবে যাতে আমরা যতগুলো মাংসের টুকরো রান্না করব সবগুলোকে একসাথে রেখে ঢেকে রাখা যায়। প্রথমে আমাদেরকে মাংস ম্যারিনেট করার জন্য মশলা নিয়ে নিতে হবে। শুরুতেই নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, এরপরে নিয়ে নিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আর তারপরে নিয়ে নেব 1 চামচ আদা বাটা। এই 3টি উপকরণ সমান পরিমাণে নিতে হবে। এরপরে দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশিও দিতে পারেন, কিন্তু মনে রাখবেন যে ঝাল বাড়ানোর জন্য পরে এখানে আরও অনেক মশলা ব্যবহার করা হবে, কাঁচামরিচও দেওয়া হবে। তো এখন যদি বেশি মরিচের গুঁড়ো নিয়ে নেন তাহলে ঝাল অনেক বেশি বেড়ে যাবে, তাই অতিরিক্ত না নেওয়াই ঠিক হবে। এরপরে দিয়ে দিচ্ছি অর্ধেক চা চামচ জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, এটা জিরা গুঁড়োর থেকেও কম। তারপরে দিয়ে দিচ্ছি অর্ধেক চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দেব অর্ধেক চা চামচ পাপরিকা গুঁড়ো, এটা একটু স্পাইসি ফ্লেভার আনে, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা যদি একটা মুরগির থেকে বেশি মাংস নেন তাহলে কিন্তু মশলা বেশি লাগবে। এরপরে আমরা দেব ধনেপাতা, এটাকে বিলেতি ধনেপাতা বলে। আমরা কিছুটা ধনেপাতা এখন কুচি করে নেব, বাকিটা রেখে দেব। তাহলে কুচি করে নিচ্ছি ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব মশলা দেওয়া শেষ। এখন আমরা এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন এতে মিশিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবারে তেলের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমরা মাংসের গায়ে ভালোভাবে মশলা মিশিয়ে নেব। মাংসটাকে এমনভাবে কেটে দিতে হবে একটু একটু করে, যাতে এর গায়ে মশলা ভালোভাবে লাগে এবং ভেতরে ভালোভাবে ঢুকে যায়। 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাংস ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে আমরা এই পাত্রটিকে একটি সাধারণ তাপমাত্রাযুক্ত স্থানে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। 3 থেকে 4 ঘন্টা পরে মাংস থেকে একটু পানি বের হবে। এবারে আমরা রান্না করতে চলে যাব। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু তেল দিয়ে দেব। এবারে বেশি তেল দিতে হবে না, কারণ আগেই ম্যারিনেট করার সময় আমরা মাংসতে একটু তেল দিয়েছিলাম। অলিভ অয়েল বা সয়াবিন তেল যে কোনো একটি ব্যবহার করা যাবে। কড়াইয়ের সব পাশে তেলটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে আমরা যেখানেই মাংসের পিস দেই সেটা ভালোভাবে রান্না হয়। আগুনের আঁচ কতটা থাকবে সেটা বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন, তবে এটা শুধুই তেল গরম করার জন্য। এরপরে আমরা আঁচটা আর একটু কমিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা এতে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংস কড়াইয়ে দেওয়ার আগে অবশ্যই এর থেকে বাড়তি মশলা সরিয়ে রাখতে হবে।
কড়াইটাকে এভাবে উল্টে পাল্টে তেল একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সব মাংসে সমানভাবে লাগে। 5 মিনিট এভাবে ভাজার পরে অন্য পাশে উল্টে দেব। এবারে অন্য পাশটা 5 মিনিট ধরে ভাজতে হবে। এবারে আমরা ঢাকনা দিয়ে দেব। সরিয়ে রাখা মশলাগুলো এবার ঢাকনা খুলে এতে দিয়ে দিতে হবে, তবে অর্ধেকটা দিতে হবে, বাকিটা আমরা পরে দেব। মশলা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবারে আমরা মাংসটা উল্টো পাশে উল্টে দেব। এবারে এইদিকে যখন একটা ভালো বাদামি রং চলে আসবে তখন আমরা এতে কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবারে আমরা মাংসটাকে উল্টো দিকে উল্টে দেব। এবারে আমরা মাংসে একটু পানি দিয়ে দেব। এভাবেই একটু একটু করে পানি দিয়ে মাংসকে সেদ্ধ করে নিতে হবে, তবে একসাথে অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না। মাংস পুড়তে দেওয়া যাবে না। যখন একবারে পানি দেওয়ার পরে একটু কমে যাবে তখন আবার একটু পানি দিয়ে দিতে হবে। এভাবে ততক্ষণ করতে হবে যতক্ষণ মাংসটা ভালোভাবে সেদ্ধ না হয়। এভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে সব পাশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমরা বাকি থেকে যাওয়া মশলাটা দিয়ে দেব। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে আমরা একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার মাংস আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। ভেতরের পানিটা শুকিয়ে আসছে, তাই আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে ফেলব। ঢাকনা খুলে এবার এতে আমরা কয়েকটা কাঁচামরিচ দেব মাঝখান থেকে ভেঙে। কিছুক্ষণ এভাবে রান্না করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতে হবে যে মাংস সেদ্ধ হয়েছে কিনা এবং লবণ বা অন্যান্য স্বাদ ঠিক আছে কিনা। এরপরে আমরা কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। এবারে মাংসটা অন্যদিকে উল্টে আবারও একটু পানি দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ রান্না করে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলা থেকে মাংস নামিয়ে নেব। রান্না শেষ হওয়ার পরে এরকম একটা গাঢ় লাল রং হয়ে যাবে। এটা দেখলেই বুঝতে পারবেন যে রান্না শেষ হয়ে গেছে। এবারে নিজের মতো পরিবেশন করার পালা। রান্না সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা মতামত থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।